আবারও চলে এসেছি আমরা 4 মূর্তি, কিন্তু আজকে আছি 3 মূর্তি। কোথায় এসেছি আর কি জন্য? সামনে তো বইমেলা, আর বইমেলা মানে কি হবে, আমাদের অনেক নতুন নতুন বই করতে হবে, আর কবিতার বই। এবারে একটা দারুণ, মানে কি বলবো, একজন শিল্পী তার সুন্দর কবিতার বই বার করছে, আর সেটা হচ্ছে আমাদের 3 মূর্তির মধ্যেই একজন। তো দেখিয়ে দিই আমাদের কোন মূর্তি এবারে কবিতার বই করছে। কি আছে বইতে বলো সাগরদা? আমার তো কবিতা বই বেরোচ্ছে নতুন বছরে, এবং আমার পক্ষে একা কখনোই সম্ভব ছিল না, এবং উত্তীয় সেন সুমন্ত ভৌমিক না থাকলে কিছুতেই আমার সম্ভব হতো। এটা বড় আনন্দের দিন। আর কি বলবো। আচ্ছা, একটু জেনে নিই কি কি আছে একটু আমার কবিতার মধ্যে যেটা আছে বাস্তবতা আছে, দৈনন্দিন জীবনের অনেক কিছু ঘটনা আছে, প্রেম আছে, তারপর ভালোবাসা আছে, অনেক কিছু মিলিয়ে মিশিয়ে একটা কবিতা প্রকাশিত হবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে আছে, তাই তো? হ্যাঁ। আর সুমন্তকে বলবো একটু শিল্পীর ঘরটা দেখিয়ে দিতে, কিরকম চতুর্দিকে একেবারে কবিতা, ছবি, হ্যাঁ। রাজত্ব। আর ওইগুলো দেখাতে হবে। এবার আমি সুমন্তকে দেখাই, কত মিনিট হয়েছে দেখি। বলো আমাদের 4 মূর্তির আর এক মূর্তি। না না, সাগরের কবিতার বইটা বেরোবে, সামনের বইমেলাতে আসছে, এবং সাজবাতি পাবলিকেশন থেকেই বেরোবে। তাই জন্য রিতা আজকে এসছে ওর সব প্রুফগুলো নিতে বইয়ের। তা অলমোস্ট সব কিছুই রেডি করে নিয়েছে, এবার খালি আমরা অপেক্ষা করছি কবে ছেপে ওইটা পাবলিশড হবে আমাদের বইমেলায়। এবং সবাইকেই এই আমাদের এই লাইভের মাধ্যমে বা এই রিলসের মাধ্যমেই আমি সবাইকে জানতে চাই, আপনারা সবাই বইমেলাতে আসবেন। সাজবাতি স্টলে ওর সাগর ব্যানার্জির বইটা পাওয়া যাবে, এবং আমরা তো খুবই অধীর আগ্রহে রয়েছি যে কবে বইটা বেরোচ্ছে, এবং আশা করব খুব দারুণ, মানে আপনারাও একটা খুব নতুন এবং অন্যরকম টাইপের কবিতাগুলো আপনারা কিন্তু পাবেন লেখক শিল্পী সাগর ব্যানার্জির থেকে। ধন্যবাদ। একদম একটা নতুন ফ্লেভার, তাই তো? এতদিন সাগরদা আঁকা আঁকি এইসবের মধ্যে প্রচুর, এই যে দেখতে পাচ্ছি আমরা চতুর্দিকে কীরকম একটা শিল্পীর ঘর হয় আর কি, এটাই একটা স্টুডিও, তাই তো? তো সেইখান থেকে আবার লেখালেখি শুরু। তো আমরা চাইবো অবশ্যই আমার বন্ধুরা সাথে থাকবে, আর এই রকম আমাদের এই 3 মূর্তির আড্ডায় চলে আসবে, তাই তো? আমরা তো মাঝে মাঝেই থাকি নন্দনে সবাই আড্ডা দিতে, আর আমাদের বইটা বেরোচ্ছে, সাগরদার বইটা বেরোচ্ছে, সুন্দর সুন্দর কবিতা থাকবে, সবার আমন্ত্রণ রইল। ঠিক আছে, চলো তোমাকে দিয়েই শেষ করলাম।